মোথাবাড়ি কাণ্ডে নতুন মোড়, গ্রেফতার হওয়া আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, তার একটি কথিত অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। 1 এপ্রিল রাতের ঘটনা, এরপর থেকেই ভাইরাল অডিও ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখুন, অডিও অনুযায়ী কালিয়াচক থানার এক সাব ইন্সপেক্টর ফোনে যোগাযোগ করেন আইনজীবী মোফাক্কেরুল ইসলামের সঙ্গে। অভিযোগ, ওই কথোপকথনে পুলিশ আধিকারিক তাকে অনুরোধ করেছেন বিক্ষোভ সরাতে আন্দোলনকারীদের বোঝানোর জন্য। সাব ইন্সপেক্টরের সঙ্গে মোফাক্কেরুলের কথা। হ্যালো, হ্যাঁ মোফাক্কেরুল সাহেব আছেন এখানে? ওখানে তো ক্লিয়ার হয়ে গেছে, এবার যদুপুরের এখানে এনারা বলছেন যে ওনার সাথে কথা বলবো, তারপরে একটা ক্লিয়ারেন্স নিয়ে এখান থেকে ওনারা রিলিজ করবেন। তো ওখানে একটু কথা বলিয়ে দিন এনাদের, যাতে এখানে সুষ্ঠুভাবে আমরা রুটটাকে ক্লিয়ার করতে পারি। একটু সাহেব বলছেন? আমি কালীচক থানা থেকে পিসি অফিসার কৌশিক বাবু বলছি। আচ্ছা, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সাহেব, প্রণাম নেবেন। হ্যাঁ, বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে, যেখানে বিচারক ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা প্রায় 16 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়েছিল, সেখানে পুলিশ কেন সরাসরি ব্যবস্থা নিতে পারল না? কেন একজন আইনজীবীর সাহায্যের ওপর নির্ভর করতে হলো? মালদাহে কালিয়াচক উস্কানিমূলক ভাষণ দেওয়া এবং অশান্তি ছড়ানোর অভিযোগে আইনজীবী ও মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে 3রা এপ্রিল বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করে সিআইডি। অভিযোগ অনুযায়ী কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি ভোটার তালিকা সংশোধন বা নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলাকালীন একটি গাড়ির ওপর দাঁড়িয়ে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছেন অভিযুক্ত আইনজীবী। এর জেরে উত্তেজিত জনতা 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে প্রায় 16 ঘন্টা ঘেরাও করে। মালদায় দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। বৈধ ভোটার আন্দোলন চলবে। তোমার কি কারণে হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। অপরদিকে অভিযুক্ত আইনজীবীর গ্রেফতারের পর অডিও হলো ভাইরাল। অডিও অনুযায়ী শোনা যাচ্ছে এক কালিয়াচক থানার সাব ইন্সপেক্টর বিক্ষোভ সরাতে মোফাক্কেরুল ইসলামকে ফোন করেছেন। এরপর তাকে অনুরোধ করে জানাচ্ছেন আন্দোলনকারীদের বিক্ষোভ সরানোর জন্য। পুলিশের পক্ষ থেকে আইনজীবীর সাহায্য চাওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উঠছে একাধিক গুরুতর প্রশ্ন। আন্দোলনকারীদের সঙ্গে মোফাক্কেরুলের কথা। আমি কৌশিক বাবু বলছি থানা থেকে, সাব ইন্সপেক্টর কৌশিক বাবু। ও সাব ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ হ্যাঁ, ও কৌশিক বাবু, ওনাদেরকে বলুন যে ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন সময় নিয়েছে, না হলে আবার যা হওয়ার হবে। এইটা আমি বোঝাচ্ছি ওনাদেরকে, 4 দিনের মধ্যে টোটালটা ক্লিয়ার করে দেওয়া হবে, না হলে পূর্ণ সহযোগিতা পুলিশের তরফ থেকে। হ্যাঁ, আমি বলেন আমার কথা বলেন যে আমি বলছি। হ্যাঁ, এইটাই একটু বুঝিয়ে দেন, তাহলে ওনারা বুঝে যাবেন। আপনার উপরে ওনাদের মাইকে না হলে মোবাইলটা মাইকে ধরেন, আমি বলে দিচ্ছি। হ্যালো হ্যালো সাহেব। হ্যাঁ হ্যালো, আমাদেরকে লিখিত দিয়ে দেন না, এখানে আপনাদের প্রতিনিধি আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। আপনার লিখিত কি থাকবে? হ্যালো, হ্যাঁ বলেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা বলেন। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। ডিএমএসপির সাথে কথা হয়েছে 4 দিন পরে, এরা যদি না উঠায় আবার হবে। হ্যাঁ বলেন স্যার। 4 দিনের মধ্যে ওনারা যদি সব ঠিকঠাক না করে তাহলে আবার হবে। তোমরা এখন ছেড়ে দাও। আমি যদুপুর অঞ্চল থেকে বলছি। হ্যাঁ, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। বলো যে স্যার বললো, কারণ ওইখানে আমরা লিখিত পড়া করে নিয়েছি। এবার বারবার সবাইকে কেন দিবে? আমরা বলছি মানেই তো হলো রে বাবা। ঠিক আছে স্যার। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে, যেখানে বিচারক এবং বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রায় 16 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়, সেখানে পুলিশ কেন সরাসরি ব্যবস্থা গ্রহণ করল না? এই পরিস্থিতিতে কি প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত, নাকি চরম উত্তেজনাপূর্বক পরিস্থিতি? পুলিশের কৌশলগত সিদ্ধান্ত, তা নিয়েই উঠছে জোর চর্চা। এই ভাইরাল অডিওর সত্যতা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ প্রশাসনের তরফে কোনো ব্যাখ্যা মেলেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে সংশয় এবং ক্ষোভ। এখন দেখার এই বিতর্কের জেরে প্রশাসন ঠিক কী পদক্ষেপ নেয়। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কেটিভি বাংলা।